বন্ধুরা, আজকে আমরা জানবো বিগ ব্যাং থিওরির সাথে হিন্দু ধর্মের কতটা মিল আছে। হ্যালো জিমিনি, ক্যান আই টক উইথ ইউ ইন বেঙ্গলি? Absolutely. I can definitely chat in Bengali. What would you like to talk about? বাংলায় বলুন দয়া করে। ঠিক আছে। কেমন আছেন আপনি? আজকে কি কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চান? হ্যাঁ, আমি জানতে চাই হিন্দু ধর্মের শিব পুরাণের সঙ্গে এই বিশ্বব্রহ্মাণ্ডের বিস্তার এবং ধ্বংসের কি মিল রয়েছে। আমি বুঝাতে চাচ্ছি যে বিগ ব্যাং থিওরির সঙ্গে কি মিল রয়েছে। আহা, এবার বুঝতে পেরেছি। শিবপুরাণ এবং বিগ ব্যাং থিওরির মধ্যে কিছু ধারণাগত মিল লক্ষ্য করা যায়। যেমন শিবপুরাণে বলা হয়েছে এই বিশ্বজগৎ একটি চক্রাকার প্রক্রিয়ায় সৃষ্টি এবং ধ্বংস হয়, যা আধুনিক মাল্টিভার্স বা বারবার সৃষ্টি ধ্বংসের ধারণার সাথে কিছুটা মেলে। এছাড়াও শিবকে পরিবর্তনের এবং ধ্বংসের দেবতা হিসেবেও দেখা হয়, যা নতুন কিছু সৃষ্টির আগে পুরনোকে মুছে ফেলার ধারণাকে প্রতিফলিত করে। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? হ্যাঁ, বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে যে একটা ইনফিনিটি ছোট বিন্দু যেখান থেকে পুরো মহাবিশ্ব এখন পর্যন্ত বর্ধিত হচ্ছে এবং এক সময়ে ওই বিন্দুতেই মিলিয়ে যাবে। এর সঙ্গে শিবপুরাণের কি মিল আছে? শিবপুরাণে এই মহাবিশ্বের চক্রাকার ধারণার কথা বলা হয়েছে, অর্থাৎ যেমনভাবে একটি বিন্দু থেকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রসারিত হয়, তেমনি একটি নির্দিষ্ট সময়ে এই সব কিছু আবার সেই বিন্দুতেই বিলীন হয়ে যাবে, যাকে প্রলয় বলা হয়। এই সৃষ্টি এবং ধ্বংসের চক্রটি বারবার ঘটতে থাকে। এই ধারণাটি বিগ ব্যাংয়ের প্রসারণ এবং পরবর্তীতে হয়তো বিগ ক্রাঞ্চের ধারণার সাথে তুলনীয়, যেখানে মহাবিশ্ব আবার সংকুচিত হতে পারে। আপনি কি এই চক্রটি আরও বিস্তারিতভাবে জানতে চান? এর মানে হচ্ছে মহাবিশ্ব মহাবিশ্ব বারবার সৃষ্টি হবে, বারবার ধ্বংস হবে, এটাই তো? হ্যাঁ, ঠিক তাই। শিবপুরাণে এই চক্রাকার ধারণাটি তুলে ধরা হয়েছে যে মহাবিশ্বের একটি নির্দিষ্ট জীবনকাল আছে এবং এটি বারবার সৃষ্টি এবং ধ্বংসের মধ্য দিয়ে যায়। আপনি কি এই চক্রের বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে জানতে চান? না, আমি জানতে চাই হচ্ছে আপনি কি তাহলে বিগ ব্যাং এবং শিবপুরাণের মধ্যে দেখানো অন্য কোনো মিল জানতে চান, অথবা আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? হ্যাঁ আছে। এর মানে দাঁড়ায় যে শিব সকল জীব এবং সকল ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং তাদের মধ্যে বিরাজমান, এই তো? ঠিক বলেছেন। শিবকে কেবল স্রষ্টা হিসেবেই দেখা হয় না, বরং তাকে সমগ্র বিশ্বজগতের মূলে এবং প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজমান হিসেবেও মানা হয়। এই ধারণাটি একত্ববাদকে তুলে ধরে। আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে? হ্যাঁ আছে। কি জানতে চান এবার? তার মানে স্রষ্টার স্রষ্টা সম্পর্কে অবস্থান, ঠিক কি জানতে চান আপনি? তার মানে স্রষ্টার অবস্থান কোনো অন্য গ্রহে না, এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড তাই স্রষ্টার, তার মধ্যেই বিলীন হয়ে যাবে এবং তার থেকেই সৃষ্টি, এটাই তো? শিবপুরাণ অনুযায়ী স্রষ্টাকে কোনো নির্দিষ্ট গ্রহের অধিবাসী হিসেবে দেখানো হয় না, বরং তাকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই বিরাজমান মনে করা হয়, অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং ধ্বংস সবকিছুই তার মধ্যেই ঘটে। এই ধারণাটি একাধারে অসীম এবং সসীমকে একত্রিত করে। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান?
না, এই ব্যাপারে জানতে চাই না। আমি জানতে চাই যে বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির কারণ হচ্ছে বিগ ব্যাং থিওরি, এই তো? হ্যাঁ, বর্তমানে বিগ ব্যাং থিওরি সবচেয়ে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে গণ্য হয়। এটি ব্যাখ্যা করে যে মহাবিশ্ব প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে একটি অতি ক্ষুদ্র এবং অসীম ঘনত্বের বিন্দু থেকে প্রসারিত হতে শুরু করেছিল। আপনার কি এই তত্ত্বের কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে জানার আগ্রহ আছে? না, আমার আর কিছু জানা নেই। ধন্যবাদ জেমিনি। আপনাকেও ধন্যবাদ। অন্য কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। আর কিছু জানার প্রয়োজন নেই। থ্যাঙ্কস। ঠিক আছে, ভালো কাটবেন। তো বন্ধুরা, আজকে জানতে পারলেন যে শিবপুরাণের সঙ্গে বিগ ব্যাং থিওরির কি মিল আছে। বিগ ব্যাং থিওরি হচ্ছে বর্তমানে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মহাবিশ্বের সৃষ্টির তত্ত্ব, এবং স্রষ্টা যে মানুষ অথবা সৃষ্টির বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এগুলোর মধ্যেই বিরাজমান, এবং ওনাতেই এটা বিলিত হবে, এটাই বুঝতে পারলেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।